এত রাতে বাজারে কি করছি জানেন? ও বাসা থেকে ঠেলে পাঠাইছে যে ওর জন্য ঢাকা থেকে যে ঈদের ড্রেসটা কিনে দিছি সেই ড্রেসটার সাথে আমার একটা ম্যাচিং শার্ট কিনতে হবে। তো চলুন তাহলে দেখা যাক ম্যাচিং শার্টটা কিনতে পারি কিনা। আর প্রথমে আমার টেলার্সের কাছে যেতে হবে, কারণ টেলার্সের কাছে জামাটা বানাতে দেওয়া আছে, ওখান থেকে একটু কাপড়ের পিস কেটে আনতে হবে। তাছাড়া তো ম্যাচিং কালার করাটা খুব কঠিন। এই টেলার্সের জামাটা বানাতে দেওয়া আছে। এই যে এটা জামার সালোয়ার, এই যে এখানে জামা। ওই কথাই জামার সাথে ম্যাচিং করতে হবে শার্ট। এখন কত গাড়ি লাগবে না, অল্প একটু দেন, খালি দেখি এটার সাথে ম্যাচিং শার্ট করতে পারি কিনা। চা খেতে চলে আসলাম। চা না খেলে আসলে ভালো লাগে না। চা খেয়ে তারপরে মার্কেটে ঢুকবো। এখানে আবার দেখছি অনেক সুন্দর মেলার মতো করে বেশ কিছু দোকান বসছে, কিছু কসমেটিক্স, খেলনা, চশমার দোকান আছে দেখলাম। আর এই পাশে আবার দেখলাম একটা ঘড়ির দোকানও আছে। খুঁজতেছি গাইস, মিলে না মিলে না, খুব কঠিন। অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি একটা শার্ট পাইছি। ইজি চয়েস ব্র্যান্ডের একটা শার্ট পাইছি। কালারটা যদিও প্রিন্টের, তবে কাছাকাছি গেছে আর কি, কালারটা জলপাই কালারটা কাছাকাছি। এখন বাকিটা পরার পরে বোঝা যাবে, বাসায় এসে জামাটা পাওয়ার পরে বোঝা যাবে কতটুকু ম্যাচিং হলো আর কি। এই হচ্ছে অবস্থা। এখন বাসায় চলে যাব। প্রায় 1-1.5 ঘন্টার মতো ঘুরলাম। অনেক প্যারা, এই ম্যাচিং জামা খুঁজে বের করা অনেক প্যারা। হলেও কিছু করার নাই, বইয়ের আবদার, বইয়ের শখ ম্যাচিং ড্রেস পরবে, তো সেই শখটা তো পূরণ করতেই হবে। আর সেই জন্য এত কষ্ট করা আর কি।